একটি নির্দিষ্ট আয়তনের কার্বন ডাইঅক্সাইড নিঃসরিত হতে 65 সেকেন্ড সময় লাগে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড ও কার্বন মনোক্সাইড এর একটি একই মিশ্রণের নিঃসরিত হতে 58 সেকেন্ড সময় লাগে। এর মানে এটা প্রথমে একটা মিশ্রণ, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণ, এটা নিঃসরিত হতে সময় লাগে 65 সেকেন্ড, এটা আমরা T1 ধরি। এরপর একই আয়তনের আরেকটা মিশ্রণ, এটার আয়তন যদি V হয়, এটার আয়তন V হবে। এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর কার্বন মনোক্সাইড, এটা হচ্ছে মিশ্রণ। এই মিশ্রণের নিঃসরিত হতে সময় লাগে 58 সেকেন্ড। এখন জানতে চাইছে কার্বন মনোক্সাইডের শতাংশ কত। এখন কার্বন মনোক্সাইড যদি আমরা ধরি X% আছে, এর মানে এই মিশ্রণে X% আছে কার্বন মনোক্সাইড, আর 100 - X এত পার্সেন্ট আছে কার্বন ডাইঅক্সাইড। এখন আমরা এখানে আমাদের T1 এর মান আছে, T2 এর মান আছে, আর কার্বন ডাইঅক্সাইড এখানে আমরা M1 এর মান লিখতে পারবো 44, এটা আমাদের জানা মান। কিন্তু এখানে আমরা M2 এর মান জানি না, M2 এর মান কত হবে। এখন আমরা ফর্মুলা জানি, M2/M1 গ্রাহামের ব্যাপন সূত্র থেকে লিখতে পারবো, এটা T1/T2 এটার স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা মানগুলো বসাই তাহলে আমরা M2 এর মান পাবো 35.03। এখন এখানে এই M2 হচ্ছে কার্বন মনোক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড দুইটার হলো আণবিক ভরের যোগফল। এর মানে এই X% কার্বন মনোক্সাইডের আণবিক ভর আর 100 - X% কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর। তাহলে আমরা এখানে M2 কে এভাবে লিখতে পারবো, M2 কার্বন মনোক্সাইড, এর কার্বন মনোক্সাইডের আণবিক ভর হচ্ছে 28, তাহলে মানে 28 গুণন X% মানে X/100, আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44, এটা হচ্ছে 100 - X%, এর মানে 100 - X / 100। এর মানে এটাই আমরা এখন 35.03 লিখতে পারবো। এখন এই ইকুয়েশনটা যদি সমাধান করি তাহলে আমরা এখান থেকে X এর মান পাবো 56.036, আর এটাই হচ্ছে আমাদের কার্বন মনোক্সাইডের শতকরা পরিমাণ।